হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী হাদিসে আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আমার আল্লাহ সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে তিনটা গর্ত খুদে দেবেন যাতে জাহান্নাম থেকে দূরে থাকে। এক একটা গর্তের দূরত্ব আসমান আর জমিনের মাঝখানে যত দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব অতটুকু। এভাবে তিনটা গর্ত আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে করে দেবেন যেই ব্যক্তি একদিন আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানোর্থে ইতিকাফ করে। আমার নবী ইরশাদ করছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, শেষ 10 দিন ইতিকাফের কারণে তার আমলনামার মধ্যে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব লেখা হবে। আমরা আজকে ইতিকাফ নিয়ে প্রথমে আমরা দরসুল হাদিসে পাকের আলোকে ইতিকাফ। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف الأشهر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده متفق عليه। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পুরা জীবনে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কানা ইয়াতাকিফু, হি ইউজড টু ডু দিস ইতিকাফ, 10 days ইতিকাফ ইন দ্য মান্থ অফ রমাদান। এটা আমার নবীর পুরা জীবনে করেছেন। কি বলেছে? হাত্তা তাওয়াফাহুল্লাহ, আমার নবীর ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমরা নবী রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আমার নবীর পরে আমার নবীর আজওয়াজে মুতাহহারা অর্থাৎ আমাদের আম্মা জানগণও এই ধারাবাহিকতায় ইতিকাফ করতেন। আমরা পরে মাসলাগতভাবে পরে আসবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما رواه البخاري وابن ماجه। ইমাম বুখারী এবং ইমাম ইবনে মাজাহ riwayat করেছেন স্ব কিতাবের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু আমার নবী যেই বৎসর ইন্তেকাল করেছেন, যেই বৎসর আল্লাহর দরবারে চলে গেছেন, সেই বৎসর আমার নবী 10 দিনের পরিবর্তে 20 দিন ইতিকাফ করেছেন। আমার নবী সেই বৎসর 20 দিন অর্থাৎ 20 রোজা ইতিকাফ করেছেন। এই বুখারী শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যেও এসেছে। عن ابن عمر رضي الله تعالى عنهما أن عمر سأل النبي صلى الله عليه وسلم قال كنت نذرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام قال فأوفي بنذرك متفق عليه। ইমাম বুখারী ইমাম মুসলিম স্ব কিতাবের মধ্যে বর্ণনা করছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমার পিতা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি যুগে মান্নত করেছি একদিন কাবা ঘরের ভিতরে ইতিকাফ করার জন্য। আমি জাহেলি যুগে মান্নত করেছি কাবা ঘরের ভিতরে একদিন ইতিকাফ করার জন্য। আমার নবী বলতেছেন, আপনি আপনার মান্নতকে কি করেন? পূর্ণ করেন, একদিন অবশ্যই ইতিকাফ করবেন। আমরা একটু মাসলা মাসাইলের গতভাবে আসবো 10 মিনিট, তখন আপনারা বুঝবেন পুরো বিষয়টা। এর পরবর্তীতে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুল মারিদা ওয়া হুয়া মুতাকিফ ফায়ামুরু কামা হুয়া ওয়া লা ইউআররিজু ইয়াসআলু আনহু রাওয়াহু আবু দাউদ। হযরতে আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন, ইতিকাফের সময় মসজিদ থেকে বের হওয়া যায় না কিছু নির্দিষ্ট কারণে। সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কোনো খাস মারিদ, অসুস্থ ব্যক্তি যদি থাকে, তাকে কি করা? ইআদত করা, তাকে দেখতে যাওয়া। তবে দেখতে গিয়ে একেবারে চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা কথা বললাম সেরকম না, আপনি দেখবেন, দেখে ঠুস করে চলে আসবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে আসতেন, দাঁড়াতেন না ওখানে, হাঁটতে হাঁটতে বাস একটু হালত জিজ্ঞেস করে আমার নবী বের হয়ে যেতেন।
হায় হায় আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা আতাকাফা তুবিহা লাহু ফিরাশুহু আও ইউদাউ লাহু সারিরুহু ওয়ারাআ উসতুওয়ানাতি তাওবা। হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফ করলে ওই যে একটা উস্তুনা আছে, এটাকে তওবার সুতুন বলে, সুতুনে তওবা, ওই তওবার পেছনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাট অথবা মাদুর বিছিয়ে দিত আমার নবী ওখানে ঘুমানোর জন্য ইতিকাফের সময়। এরপরে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। হায় হায়, ইতিকাফের মাধ্যমে আমার নবী ইরশাদ করছেন ইতিকাফের মাধ্যমে পাপগুলো মোচন হয়ে যায়। ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত, এবং অনেক আমলকারী আমল করলে পুরা বছর যতটুকুন সওয়াব হয় মুতাকিফের ইতিকাফের মাধ্যমে অতটুকুন সওয়াব হয়। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। রাওয়াহু তাবারানী বিইসনাদিন জাইয়্যিদ। ইমাম তাবারানী জাইয়্যিদ সনদে বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী হাদিসে আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আমার আল্লাহ সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে তিনটা গর্ত খুদে দেবেন যাতে জাহান্নাম থেকে দূরে থাকে। এক একটা গর্তের দূরত্ব আসমান আর জমিনের মাঝখানে যত দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব অতটুকু। এভাবে তিনটা গর্ত আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে করে দেবেন যে ব্যক্তি একদিন আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করণার্থে ইতিকাফ করে। আমার নবী ইরশাদ করেছেন আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين رواه الطبراني والبيهقي। ইমাম তাবরানী ইমাম বাইহাকি বর্ণনা করছেন হযরত আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি ওনার নানা থেকে নানা ইরশাদ করছেন, ইয়ানি আমার নবী ইরশাদ করছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, শেষ 10 দিন ইতিকাফের কারণে তার আমলনামার মধ্যে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মাওলাই করিম, অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। আল্লাহ যেন আমাদের ইন্তেকালের আগে কয়েকটা ইতিকাফ আমাদের তকদিরে নসিব করেন যেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر وفي رواية في السبع الأواخر من رمضان متفق عليه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইলাতুল কদরকে খোঁজার জন্য রমজানের শেষ 10 দিনের ভেজর রাতে, অথবা এই riwayতের মধ্যে এটাও আসছে রমজানের শেষ 7 দিনের ভেজর রাতে লাইলাতুল কদর নিয়ে আমরা কালকে আলোচনা করব। এই হচ্ছে হাদিসের আলোকে ইতিকাফ। এখন ইতিকাফের সামান্য টুকটাক কিছু হুকুম আহকাম যা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ইতিকাফ কারা করতে পারবে? স্বাভাবিক, মুসলমান ছাড়া তো আর কেউ গায়রে মুসলিম এখানে আসবে না। মুসলমান হইতে হয়, সুস্থ হইতে হয়, ইতিকাফের জন্য নিয়ত করতে হয় এবং প্রাপ্তবয়স্ক হইতে হয়। আর ইতিকাফের জন্য মসজিদ হইতে হয়। পুরুষদের জন্য মসজিদ, আমার বোনদের জন্য, মাদের জন্য ঘরের যে কোনো একটা কামরা। তাইলে ইতিকাফের জন্য মুসলমান হইতে হয়, নিয়ত করতে হয়, এর পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হইতে হয়, মসজিদ হইতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। এগুলো আমরা মুখস্থ করে ফেললে আমাদের জন্য সুবিধা হয়, আপনারা বাইরে মানুষকে বলতে পারবেন। একটা হচ্ছে ইতিকাফ ওয়াজিব, আর একটা ইতিকাফ সুন্নাত, এটাকে আমরা আমাদের হানাফি মাযহাবের মধ্যে আমরা সুন্নতে মুআক্কাদা বলি। আর একটা ইতিকাফ এটা মুস্তাহাব। তাইলে একটা ওয়াজিব আবশ্যকীয় কোনটা? যেটা আপনি মান্যত করেছেন, আমার এই কাজ যদি হয়ে যায়, যদি আমাদের সমাজে এগুলার প্রচলন নাই, এটা অনেক বড় বড় জিনিস। হ্যাঁ, তো অনেক আরব রাষ্ট্রের মধ্যে আছে জিনিসগুলো, আমাদের রাষ্ট্রে প্রচলন নাই। আমরা ইতিকাফের নিয়ত করে মান্যত করি না।
আমরা এমনিতে ডোনেশন করি। তো এটাও মান্যত করে আপনি এতেকাফ করতে পারবেন। ধরেন আপনার জীবনে বড় কোনো কিছু, হ্যাঁ, বিপদ আপদ অনেক ধরনের ঘটনা ঘটে, তো আপনি যদি মান্যত করেন যে কোনো বড় কাজে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি একদিন এতেকাফ করব, তাহলে ওই ওই মান্যতের এতেকাফটা করা ওয়াজিব। এখন ওই এতেকাফটা আপনি কতদিন করবেন, কতক্ষণ করবেন? হানাফি মাযহাবের মধ্যে এতেকাফটা অবশ্যই একদিনের হতে হবে। কেন? কারণ এতেকাফের মধ্যে রোজা আবশ্যক। তো রোজা একদিন না হইলে হবে না। সুতরাং আপনি রোজা অবস্থায় এতেকাফ করবেন অ্যাকর্ডিং টু দি স্কুল অফ হানাফি, স্কুল অফ ইসলামিক ল। আমাদের জন্য মান্যতের যে এতেকাফ সেটা করা ওয়াজিব। ওই হযরত ওমর বলেছিল না, হুজুর আমি জাহেলি যুগে মান্যত করেছি কাবা ঘরের মধ্যে একদিন এতেকাফ করব, আমার নবী বলেছেন এতেকাফ পূর্ণ করো। ওই মান্যতের যে এতেকাফ সেটা করা ওয়াজিব। তো সেটার মানে কমসে কম ডিউরেশন কতটুকু? একদিন হতে হবে। কেন? কারণ আপনি এতেকাফের সময় রোজা রাখতে হবে, সেই কারণে এতেকাফের মিনিমাম ডিউরেশন হচ্ছে একদিন। এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ। সুন্নতে মুআক্কাদা, কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। তো হানাফি মাযহাবের মধ্যে এটাকে মুআক্কাদা বলে। কেন মুআক্কাদা? মানে মুআক্কাদা শব্দ তাকিদ থেকে, তাকিদ মানে এখানে একটা কম্পালশনের একটা বিষয় আছে, ইম্পারেটিভনেসের একটা বিষয় আছে, মানে করাটা জরুরি। আচ্ছা, কেন? কারণ আমার নবীর জীবনে এই জিনিসটা ছাড়েন নাই। যে জিনিসটা আমার নবী মাঝে মধ্যে ছাড়তেন, মাঝে মধ্যে করতেন, হানাফি মাযহাবের মধ্যে এটাকে সুন্নতে জায়েদা বলে, এডিশনাল সুন্নাহ। আর যেটা আমার নবী সবসময় করতেন, বিশেষ কোনো কারণ ছাড়া ছাড়েন নাই, এটাকে সুন্নতে মুআক্কাদা বলে। যেমন জোহরের পরের 2 রাকাত সুন্নত আমরা পড়ি না। আমার নবী এক গ্রামের মধ্যে সালিশ করে, ট্রাইবের মধ্যে সালিশ করে এসে অনেক পরে নিজের এলাকায় এসে ওই 2 রাকাত সুন্নতটা পড়েছেন। এই জন্য মাযহাবে হানাফির মধ্যে এটাকে আমরা বলি সুন্নতে মুআক্কাদা। এটা আবার আপনি অন্য মাযহাবের মধ্যে পাবেন না। অন্য মাযহাবের লোকের কাছে সব নফল, সব নফল। সুতরাং আপনি যদি বলেন আমিও পড়বো না, ওরা পড়ে না, সুন্দর হবে না, জিনিসটা না জানার বিষয়। আমাদের মাযহাবে হানাফির মধ্যে সুন্নতকে অনেক গুরুত্ব দেওয়া হয়, সেই কারণে এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে সুন্নতের। ঠিক আছে? তাহলে এটা সুন্নতে মুআক্কাদা। আবার এটা মুআক্কাদা আলাল কিফায়া, মানে 2-3 জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর গ্রামের কেউ যদি আদায় না করে, সবাই এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা স্বীকার হইতে হবে। তাইলে এটা সুন্নতে মুআক্কাদা, রমজানের শেষ 10 দিন। আচ্ছা, তৃতীয় হচ্ছে এটা নফল বা মুস্তাহাব। এটা কি রকম? এটা হচ্ছে আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন, তো আমরা বলি না নামাইতুল ইতিকাফ, আমি ইতিকাফের নিয়তে ঢুকেছি। ইতিকাফের নিয়ত আপনি যতক্ষণ থাকবেন, ঠিক আছে, আপনি ইতিকাফের সওয়াব পাবেন। এই হচ্ছে ইতিকাফের প্রকারভেদ। আর আচ্ছা, একটা দুইটা জিনিস যেটা জানা খুব জরুরি। তাইলে আমরা ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ, নফল ইতিকাফ জানতে পারলাম। ঠিক আছে? ওই ইতিকাফের দরুন আমাদের ভাইয়েরা যারা এখানে ইতিকাফ থাকবেন, আমাদের মা বোনরাও আপনারা ঘরে গিয়ে এগুলা বলবেন। মা বোন, ইতিকাফের সময়কালে আমাদের নিত্য নৈমিতিক যে কথাবার্তা, সেগুলা থেকে আমরা বিরত থাকব। যতদূর সম্ভব প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আমরা কথাবার্তা বলবো না, কিন্তু বোবা হয়ে যাব না, বোবা হয়েও যাব না, অতিরিক্ত কথাবার্তা বলবো না। বেশি বোবা হওয়া মাকরুহ, একদম কথাবার্তা না। হ্যাঁ, কেউ যদি সোয়াবের নিয়তে, যে মুখ খুলবো না, মুখ বন্ধ রাখা সোয়াব, এবং ভিতরে ভিতরে জিকির আজকার জারি রাখে, সেটা ভিন্ন জিনিস। আমি ন্যাচারালি এবং জেনারেলি বলতেছি যে আমরা কথা বলার থেকে বিরত থাকব, টেলিফোন ইস্তেমাল করা থেকে বিরত থাকবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার প্রয়োজনের বাইরে। প্রয়োজন বলতে, প্রয়োজন মানে এটা আপনি সেট আপ করবেন না কোনটা আপনার প্রয়োজন, কোনটা আপনার প্রয়োজন না। এখানে দুই ধরনের প্রয়োজনীয়তা আছে। একটা হচ্ছে ন্যাচারাল প্রয়োজন, আর একটা হচ্ছে শরঈ প্রয়োজন। ন্যাচারাল প্রয়োজন মানে এখন বাংলাদেশে ইতিকাফ করতেছেন, বাথরুম তো মসজিদের বাইরে, এটা ন্যাচারাল প্রয়োজন। বুঝতে পেরেছেন? আপনাকে বের হইতে হচ্ছে মসজিদ থেকে, এখানে সেটার প্রয়োজন পড়ছে না। আরেকটা হচ্ছে শরঈ উযর। শরঈ উযরের মধ্যে আপনি এমন একটা জায়গায় ইতিকাফ থেকে গেছেন, এটা মসজিদ কিন্তু এখানে জুমা হয় না, তো এটা শরঈ প্রয়োজন, আপনাকে বের হইতে হচ্ছে জুমা পড়ার জন্য। তাইলে আপনি বিশেষ প্রয়োজন বাদে আপনি মসজিদ থেকে বের হবেন না। আর যদি কোনো কারণে বের হতে হয়, অবশ্যই আলেমদের তাকে জিজ্ঞেস করে নেবেন। কিছু কারণে বের হওয়া যায়, যেমন রোগী দেখার জন্য, এটা বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে। কিন্তু আপনি ঢোকার সময় ওই নিয়ত করে ঢুকবেন যে জানাজা এবং রোগী আমি যদি হয় তাহলে বিশেষ প্রয়োজনে বের হব। ঠিক আছে? 2। এর পরবর্তীতে আপনাদের মধ্যে কেউ আছেন এখানে যারা ইতিকাফ করেন বাইং সেলিং এর সাথে জড়িত।
গড় বেচা বিক্রি আছে, আপনি এক মাস তো আর না করে থাকতে পারবেন না। আপনি এতেকাফ অবস্থায় এই বেচা বিক্রি গুলো সংক্ষিপ্ত কথাবার্তার মধ্যে, ওলামায়ে কেরামের ফিকার কিতাবের মধ্যে, যদি আমি ওই বিষয়ের মানুষ না, আমার এমনি তো ওইগুলা কথা বলতে ভয় করে, বুঝতে পেরেছেন, এই ওই টুকটাক বলি আর কি কিতাবপত্র থেকে। তো উলামায়ে কেরাম বলেছেন বাইং সেলিং এর ক্ষেত্রে শুধুমাত্র প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকাটা জরুরি। তবে আপনি ব্যবসাপাতি যদি আপনার থাকে, যেমন এই আমাদের আতাবাই ঢুকছে, তো এখন ওনার ওখানে তো আছে, মালপত্র অর্ডার করতে হয়, উনি মালপত্র অর্ডার করতে পারবেন, মালপত্র ছাড়িয়ে নিতে হয়, মালপত্র ছাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ যতটুকুন টুকটাকের মধ্যে সারানো যায় অতটুকুন করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একদম ব্যবসার ভিতরে যদি ঢুকে যায় তাহলে তার এতেকাফ হইল না। আমি মনে করতেছি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, মানে একদম বেশি না, সামান্য ভিতরে কেউ ঘর বাড়ি বাই সেল করে, উনি ওই অতটুকু কথাবার্তা বলতে পারে। এখন লম্বা যদি টেলিফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা ধরে, তো এতেকাফ হইল না। এখন ওনারা সময়গুলো কিভাবে অতিবাহিত করবেন? এতেকাফ মানে হচ্ছে নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ রাখা। আপনি আল্লাহর ঘরে মেহমান হিসেবে 10 দিন থাকবেন। তো আল্লাহর ঘরে মেহমান হিসেবে থাকলে আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা নফল ইবাদত আছে, কোরআনে পাকের তিলাওয়াত আছে, দরুদ শরীফ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলম শিখা, জ্ঞান শিখা। আপনি মাসলা মাসাইল শিখলেন, আমাদের এখানে ইমাম সাহেবরা আছেন, আমাদের কামরান আছে, মুসাদ্দিক আছে, আমি গরিব আছি, আমরা যে কোনো একজন আলেমদেরকে ডেকে নামাজের মাসলা মাসাইল বা বিভিন্ন মাসলা মাসাইল, ওনারা কোনো একটা কিতাব নিয়ে আলাপ আলোচনা করলো। ইলম শিখা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এরপরে আপনি বেশিরভাগ সময় চেষ্টা করবেন আপনার মধ্যে একটা চার্ট হয়ে যায়, 10 দিনের একটা চার্ট করে ফেলবেন। অথবা আপনারা যদি চান যারা ইতিকাফ করবেন, আমরা চার্ট করে দেব, আমরা কতক্ষণ ঘুমাবো, কতক্ষণে উঠবো, কতক্ষণ কি করব, কয়টা থেকে কয়টা পর্যন্ত তিলাওয়াতে কোরআন করব। এগুলা করলে ইতিকাফ চমৎকার কাটবে। 10 দিনের পর আপনি বুঝতে পারবেন কতটুকুন আপনি আর্ন করেছেন। সওয়াবের খাতা তো আল্লাহর খাতাই থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি এতবার দরুদ পড়েছি, এতবার কোরআনের তিলাওয়াত করেছি, এতবার জিকির করেছি, এই 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 মাসলা মাসাইল গুলা শিখেছি, এই এই কিতাব শেষ করেছি। তাইলে ইতিকাফটা চমৎকার, এবং যেই উদ্দেশ্যে ইতিকাফ, স্পিরিচুয়াল রিট্রিট, এটা ওই আন্দাজে আপনি বাস্তবায়ন করতে পারবেন। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আমরা প্রয়োজন স্বার্থে বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।